যে মাহেশ্বরী সদন থেকে আক্রান্ত এবং ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে শুভেন্দু অধিকারী রাজভবনে গতকাল গেছিলেন, সেই মাহেশ্বরী সদনে আজকে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপনারা জানেন যে 144 ধারা জারি রয়েছে, এই কারণ দেখিয়ে 6টি ব্যারিকেড করে দেওয়া হয় এবং তাদের ভেতরে প্রবেশের অনুমতি পুলিশের তরফে দেওয়া হয়নি। তারপর সেই মাহেশ্বরী সদনে আজকে গেলেন এবং আক্রান্তদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল। I have heard the victims. That is one version of the story. As a governor, I would like to be fair in my approaches and comments. Let me also listen to what government has to say. I have asked for a report. I'll give them a few more hours. After listening to the government side, then I will give you my considered opinion today. You are most welcome to the Rajbhavan in the evening. In one word, I will say shocking. উনি তো রাজ্যপাল নিজের পার্টি কলিগদের কাছে গেছেন, নিজে পার্টির উনি ভারতীয় জনতা পার্টির ব্যাজ বুকে নিয়ে ঘোরেন, তো ফলে ওনার পার্টির নাটক ফেল করছে, ফ্লপ করছে। তো সেখানে রাজ্যপাল সেই জায়গায় তিনি তার পার্টির সতীর্থদের সঙ্গে মঞ্চে অবতীর্ণ হয়েছেন, মুখোশ খুলে রাজনীতিতে নেমেছেন। এবার বিজেপির বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাস চালানোর অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগের সামনে রেখে তৃণমূলের একটি প্রতিনিধি দল তারা আজকে যাচ্ছে খেজুরিতে লক্ষণপুর গ্রামে। একেবারে স্পষ্ট অভিযোগ, ফল প্রকাশের পরই তৃণমূল কর্মী সুবল মিদ্দার পরিবারের ওপরে হামলা চালায় বিজেপি, হামলা চালানো হয় বিজেপির তরফে। আর তাদেরই দেখতে আজকে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল, যে 4 সদস্যের প্রতিনিধি দলে থাকছেন কুণাল ঘোষ, বীরবাহা হাঁসদা, শিউলি সাহা এবং উত্তম বারিক। খেজুরি লক্ষণপুরে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হন তৃণমূল কর্মী সুবল মিদ্দার পরিবার। তার বাবা এবং মা সুবল মিদ্দার পরিবার এবং তাদের পরিবারের সদস্যদের মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ, সরাসরি অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসাতে এবার আক্রান্ত তৃণমূল কংগ্রেস পরিবার। এই মুহূর্তে আমরা রয়েছি খেজুরি 2 নম্বর ব্লকের লক্ষণপুর এলাকায়। এটাই হচ্ছে গিয়ে সুবল মিদ্দার বাড়ি এবং সেই সুবল মিদ্দার বাড়িতে কিন্তু ভোটের ফলাফল বেরোনোর পর তার উপরে আক্রমণ করা হয় বলে অভিযোগ। আমরা দেখতেই পাচ্ছি যে সুবলবাবু পায়ে যেরকমভাবে ব্যান্ডেজ বাঁধা হয়ে রয়েছে, শুধুমাত্র সুবলবাবু নয়, তার স্ত্রীকেও কিন্তু এরকমভাবে আক্রান্ত হতে হয়েছে এবং তার পরিবারের যে সদস্য, তার যে ছেলে রয়েছে, তাকেও কিন্তু আক্রান্ত করা হয়েছে। ঠিক কী ঘটনাটা ঘটেছিল সেদিন রাত্রে হঠাৎ বিজেপি দুষ্কৃতীরা এসে অতর্কিতে আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম, সেই এতে হামলা করে আমার মাথা ফাটিয়ে দেয় আর আমার হাত ভেঙে দেয় এবং আমার মা বাঁচাতে এলে আমার মার হাত 3 টুকরো করে দেয় ভেঙে, এবং আমার বাবাও ছুটে এসে তার সঙ্গে সঙ্গে বাবারও পা ভেঙে দেয় এবং পায়ে বাটামে পেরেক মারা ছিল, সেই পেরেক দিয়ে বাবার পায়ের হাড় ফুটো করে দেয় এবং সবাইকে পঙ্গু করে দিয়ে চলে যায়। কেন আপনাদের উপর কেন এই হামলাটা হলো? আমরা তৃণমূল কংগ্রেস করি, বরাবরের জন্য তৃণমূল কংগ্রেস করি, আরও সেই জন্য ওদের আক্রোশ। অর্থাৎ এই মিদ্দা পরিবারের যেটা অভিযোগ যে তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার জন্যই কিন্তু তাদের প্রতি এই আক্রমণ নেমে এসেছে এবং ঘটনা ঘটার পর যাতে আর নতুন করে অশান্তি না হয় সেই জন্য কিন্তু এলাকায় পুলিশ যেভাবে মোতায়েন করা রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তারা এরকমভাবে রয়েছেন। শুধুমাত্র বিভিন্ন এলাকাতে নয়, তারা গ্রামের ভেতরে নতুন করে যাতে কোনো অশান্তি না হয় সেই জন্য তারা একাধিক এলাকাতে টহলও দিচ্ছেন। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করা হলে তাদের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এখন কত তাড়াতাড়ি এই খেজুরি এলাকায় পরিবেশ শান্ত হয় সেটাই এখন দেখার বিষয়। খেজুরি থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। কবারটা ঠেলে ওরা ঢুকে গেল, তখন আমি তখন তাকে যখন ছেলেকে মারতে লাগলো তখন বাধ্য হয়ে বাবা হয়তো আর বসে থাকা যায় না, তারা এসে যারা আমার বিরোধী দল ছিল তারা আসছিল ভোট দিতে না বলছিল, আমি ভোটটা দিয়ে আসছিলাম। আমি তৃণমূলকে ভোট দিয়েছিলাম। হ্যাঁ, সেটাই রাগে। বিশাল আতঙ্কের মধ্যে আছে, সারা রাত ঘুম ধরেনি বাবা। আমার ছেলেকে বাঁচানোর জন্য, স্বামী বাঁচানোর জন্য হাত ভাঙিয়েছে বাবা। কি করবো, কাপড়ও করতে পারে। 3 জনকে কে লাগা করবে, আমার ছেলের উপায় কি হবে গো বাবা।